প্রথমে এরকম একটি লোগো আসবে, তারপর ট্রায়াল দিলাম। যে কোনো একটা এনি ফাইল ওপেন করা যাবে। আমি অ্যানাদার ফাইল ওপেন করলাম। এখন টাইমলাইনে ভিডিওটা সেটিং দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এটা হচ্ছে পাওয়ার টুল, এটা হচ্ছে কি ফ্রেম। পাওয়ার টুল দিয়ে ভিডিও স্পিড কমানো বাড়ানো যাবে, গ্রুপ করানো যাবে। এটা হলো স্পিড। স্পিড বলতে ভিডিওটাকে কাটার জন্য আর কি। এটা হচ্ছে মডিফাই। এটা হচ্ছে ভিডিও অ্যাডজাস্টমেন্ট, লাইট, কালার, এভরিথিং। আপনি যা চান তাই করতে পারবেন এটা দিয়ে। আপনি চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার এনি কালার চেঞ্জ করতে পারবেন। আসলে এটা একটা বেস্ট এডিটিং এর জন্য ভালো একটি সফটওয়্যার। আপনি ইউটিউব বা বিয়ের বা যে কোনো অনুষ্ঠানের জন্য ভালো এডিটিং করতে পারবেন, এবং ইউটিউবের জন্য বেস্ট একটা এডিটিং সফটওয়্যার হচ্ছে পাওয়ার টুল। ভিডিও স্পিড, স্লো মোশন দিয়ে আপনি ভিডিও স্পিড হাই লো করতে পারবেন। এখানে আরো বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে এক একটা এক এক জায়গায় সেটিং দেওয়া সম্ভব। এটা হলো মার্ক দিয়ে আপনি ভিডিওটাকে কাটিং করে যে কোনো সাইজে নিয়ে আসতে পারবেন। এটা হলো মোশন দিয়ে আপনার যে কাটিং করার পর ওটাকে যে অ্যাঙ্গেলেও সেই রোটেশন করতে পারবেন, মানে ভিডিওটাকে এদিক থেকে ওদিক যেদিক খুশি আপনি নড়াচড়া করতে পারবেন। এভাবে চাইলে একটার পর একটা আপনি 2টা 4টা 5টা 10টা একই সাথে 20টা ভিডিও একসাথে আপনি করতে পারবেন। এখন এটার সাথে আমি একটা অডিও সেটিং দেবো। মাই কম্পিউটারের ভিতর থেকে একটা অডিও ফাইল ওপেন করতেছি। আপনি চাইলে মাউস দিয়েও করতে পারেন, আবার কিবোর্ড দিয়েও করতে পারেন। আমি মাউস দিয়ে করে থাকি। ডান পাশে যে অপশন এই তালা সিস্টেম দেখতেছেন, এটা তালা লক করে আপনি অডিও প্রিভিউ অডিওটাকে ডিলিট করে দিতে পারবেন। এবং আর এই তালাটা যদি আপনি লক না করেন তাহলে তো ভিডিও সহ ডিলিট হচ্ছে। বিভিন্ন অপশন রয়ে গেছে, কয়েকটি ডিজাইন করার জন্য কয়েকটি এখানে অপশন রয়ে গেছে। যেমন বিভিন্ন কাটিং এর মাঝখানে যদি
যদি এনে টেনে বসে দেন তখন তখন প্লে করেন। বিভিন্ন লাইটিং স্লো মোশনের হয়েছে, আপনি চাইলে ইচ্ছে মতো লাইটিং করতে পারবেন। আর শেষ হওয়ার পরে প্রোডাক্ট বাটনে ক্লিক করুন। প্রোডাক্ট বাটনের পরে যে সাইজের আপনি এই রেন্ডার দিতে চান, মানে এই ভিডিওটা তৈরি করতে চান, এই সাইজের এখানে আছে ফেসবুক, ইউটিউব, এখানে বিভিন্ন অপশন পাবেন। ইউটিউবের জন্য ইউটিউবের অপশনে ক্লিক করলে আপনার ইউটিউবের অটোমেটিক ভিডিও রেন্ডিং হয়ে যাবে। এবং ভিডিওর সাইজ ইচ্ছে মতো আপনি ছোট বড় যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন। এবং ভিডিও রেজুলেশন প্লাস বাটনে ক্লিক করে ইচ্ছে করলে অডিও আপনি এনি সাইজে সেটিং করে নিতে পারেন। সেটিং করার পর আপনি কোনখানে ফাইলটি রাখতে চান তখন একটি নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। কম্পিউটারের যে কোনো অংশ নিয়ে রেখে থাকতে পারেন। স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার রেন্ডিং শুরু হয়ে গেল। 0% থেকে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমার ভিডিওটি রেন্ডিং হয়ে গেছে। ইচ্ছে করলে আমি মাই কম্পিউটার থেকে গিয়ে আবার ট্রাই করে দিতে পারি।